বিশাখা, তুমি কি মানুষ? তোমার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই? না, নেই তো। এটা তো অনেকদিন আগে থেকেই জানা। এই প্রশ্ন তো এর আগে অনেকবার উঠেছে, তুমিই করেছো। আবার কেন এই একই প্রশ্ন করছো? নতুন কিছু বলার থাকলে বলো। ওইটুকু একটা বাচ্চা ছেলে বান্টি, ওকে দিয়ে তুমি জুতো পালিশ করেছো? বাবা, এর মধ্যে খবর চলে গেল কানে? বুঝতে পারছি না, এই বাড়িতে কথা চালাচালি ছাড়া আর কি কিছু হচ্ছে না? হচ্ছে না। হ্যাঁ, খবরটা ঠিকই পেয়েছো, জুতো পালিশ করিয়েছি, তবে অর্ধেকটা খবর পেয়েছো, পুরোটা পাওনি। জুতো পালিশ করিয়েছিলাম, পছন্দ হয়নি বলে ওর গায়ে যে পরিষ্কার চকচকে গেঞ্জিটা ছিল সেটা দিয়ে আবার পালিশ করিয়েছিলাম। আচ্ছা, তোমার মধ্যে কি মায়া, মমতা এসব কিচ্ছু নেই? সব কিছু হারিয়ে বসে আছো? ওইটুকু বাচ্চা ছেলেকে দিয়ে এসব কাজ করাতে তোমার এতটুকু বাদলো না? না তো, একটু বাদলো না তো। কেন বাদবে বলো? বাদলো না তার কারণ হচ্ছে এ বাড়িতে তো এখন আমাদের কথা অনুযায়ী সবকিছু হচ্ছে। আর তোমরা সকলেই খুব ভালো করে জানো যে এই বাড়িতে টিকে থাকতে গেলে খাটতে হবে, কাজকর্ম করতে হবে। প্রত্যেকের কাজকর্ম তো ভাগ করে দেওয়াই আছে, আর বান্টি তার বাইরে কেউ নয়। দেখো, বান্টির এখন খেলাধুলো করার সময়, পড়াশুনো করার সময়। ওকে তোমাদের এই অত্যাচার থেকে রেহাই দাও প্লিজ। ওকে এসব কাজ করিও না। বুঝতে পারছি না আমি যে তোমার কেন এত দরদ বান্টির প্রতি। মানে বান্টি কে? কেউ নয় তো। হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছিল, যদি না হতো সেটা তাহলে কি হতো? নয় কোনো ভাতের দোকানে বাসন মাজতো, নয় কোনো চায়ের দোকানে কাজ করতো, আর ঘুমোতো হলো গিয়ে ওই ফুটপাতে। বিশাখা, এক সময় তো কম অপমান করনি আমাকে, কম হেনস্থা করনি তোমরা আমাকে। বিশেষ করে তুমি এক ঘর লোকের সামনে চড় মেরেছিলে যেদিন ইন্দুদির ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছিল, মনে আছে তোমার? এখন আমার দিন, আমার সুযোগ, আমি সেটা হাতছাড়া হতে দেব না। যেভাবে হোক আমি কড়ায় গন্ডায় আমার প্রতিটা হিসেব মিলিয়ে নেব। তুমি যা যা বললে এর চেয়ে ভালো ব্যবহার তোমার আশা না করাই উচিত। দিনের পর দিন তুমি এই সংসারে অশান্তির আগুন জ্বালিয়েছো, তার উপযুক্ত ব্যবহার তুমি পেয়েছো। আর আজ যা করেছো তার উপযুক্ত ব্যবহার তুমি পাবে। আবার চেঁচাচ্ছ, আবার থ্রেট করছো আমাকে। এত বোকা কেন গো তুমি বড় বৌদি? হ্যাঁ, কেন তুমি এরকম করছো বলো তো? আবার দেখো নাটক, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এত সহজে চোখ দিয়ে জল বেরোলে হবে না তো, কারণ এই চোখের জলটা, বিশেষ করে চোখের জলটা না, তোমাকে একটু স্টোর করে রাখতে হবে, কারণ দুদিন বাদে ওটা ছাড়া তোমার নিজের বলতে তো আর কিছুই থাকবে না। সেই জন্য, কারণ বেশি বাড়াবাড়ি করলে, আমি অবশ্য বেশি কিছু করব না, ছোট্ট একটা জিনিস করব। বান্টির প্রতি তোমার যে এই দরদ উতলে উতলে উঠছে, সেটা যাতে আর না হয় তার জন্য একটা ছোট্ট ব্যবস্থা করব। সেটা হচ্ছে বান্টিকে দিয়ে যে কাজগুলো করাচ্ছে সেগুলো তোমাকে দিয়ে করাবো। তুমি আমার জুতো পালিশ করবে, আমার পা টিপবে, ঠিক আছে? তুমি তুমি এত নিচে নেমে গেছো? আরো নিচে নামতে পারি। আমি কি করতে পারি জানো? এই যে তুমি তখন থেকে আমার সঙ্গে বাজে বকে যাচ্ছ, চূড়ান্ত বাড়াবাড়ি করে যাচ্ছ। এই বাড়াবাড়ি যদি খুব শিগগির বন্ধ না হয়, তাহলে আমি যেটা করতে পারি, তোমাকে না লাথি মেরে এই বাড়ি থেকে বার করে দিতে পারি। কি বললে? যা শুনলে সেটাই বললাম। কাজী নিজের কাজগুলো ভালো করে করো, আর আমাকে ফার্দার জ্ঞান দিতে এসো না। কি হলো নীরু, কাঁদছো কেন? আর কি করব, এরপর তো সারা জীবন চোখের জল ফেলে কাটাতে হবে। কি হয়েছে বলো না। জানো, বিশাখা বান্টিকে দিয়ে জুতো পালিশ করিয়েছিল। কি?
বান্টির গায়ের গেঞ্জি খুলে জুতো মুচিয়েছে, ভাবতে পারো? এত বড় সাহস বিশাখার! দাঁড়াও, আমি দেখছি। কি হবে? কোনো সুরাহা করতে পারবে? নিজেদের বাস্তব ভিটেতে ওদের দয়ায় পরজীবী হয়ে আছে, এখন সেটাও চলে যাবে। বলতে হলে বাবাকে বলো, কি বুদ্ধিতে এই বাড়িটা দানপত্র করলেন আমি তো বুঝতে পারছি না। এখন নিরু, শুধু শুধু এরকম একটা কাঁচা কাজ করা মানুষ বাবা নন। এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা বাবা কাউকে বলতে পারছেন না। দেখছো না সারাক্ষণ কিরম মনে মনে গুমড়োচ্ছেন। সেটা বুঝতে পারছি, কিন্তু যেভাবে অত্যাচারের অপমানের মাত্রা বেড়ে চলেছে, তাতে তো মান সম্মান নিয়ে এ বাড়িতে থাকা যাবে না। জানো, বিশাখা আমাকে বলেছে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এই দম বন্ধ করা অবস্থা থেকে কি করে বেরোবো বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। শোনো, যেটুকু মান সম্মান বেঁচে আছে তাই নিয়ে চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি আর সহ্য করতে পারছি না। না না নীরু, এখন এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের নিজেদের বলে আর কিচ্ছু থাকবে না। শত অপমান সহ্য করো, এইখানেই মাটি কামড়ে পড়ে থাকতে হবে। বাবাও তাই বলেছেন। আমাদের কথা ছেড়ে দাও, বান্টির কষ্টের কথাটা একবারও ভাববে না। হঠাৎ যদি এইসব দেখে পড়ির মাথা গরম হয়ে যায়, তাহলে তো খুনোখুনি হয়ে যাবে। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, জ্ঞান তো কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি। এটা কি তাহলে গত জন্মের পাপের ফল? পাপ পুণ্যের তফাৎটা আজ আর আমার মধ্যে নেই। এখন তো দেখছি পাপীরাই মাথা উঁচু করে বেঁচে আছে। শোনো, বাড়ির লোকের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এরকম চলতে থাকলে না আমি একদিন আত্মহত্যা করব। নীরু, অধৈর্য হও না, একটু ধৈর্য ধরো। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। নীরুকে বললাম বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি করে ঠিক হবে, কবে ঠিক হবে, সেটা তো আমি নিজেই জানি না। রূপসা, ওটা ছাড়। রূপসা, ওটা ছাড়। আমাকে দে। রূপসা, ওটা ছাড়। আমাকে দে। এটা নষ্ট হয়ে গেলে আমি কিন্তু তোকে শেষ করে দেবো। ছাড়, ছাড় বলছি। সহ্য। প্যান করিস না, এখান থেকে যা। কি হলো, যা এখান থেকে। কি হয়েছে নাকি তোর? লেংড়ি পুজো হয়ে জন্মে এখানে আবার চিত হয়ে সবার ইচ্ছে হয়েছে। চল যা এখান থেকে, ভালো লাগে। রূপসা দিদি, রূপসা দিদি। ব্যাস, চলে এলেন একজন। বাগানে না ইঁদুরের গর্ত খুঁজে পেয়েছি, যাবে দেখতে? কাঁদছো কেন তুমি? চলো না। ওই ছাগল কোথাকার, দেখতে পাচ্ছিস না ও ল্যাংড়া? বাগানে কি করে যাবে, তোর পিঠে চড়ে? চল যা। ও রূপসা দিদি তো হাঁটতে পারে না। চল রূপসা দিদি। ন্যাকা চন্ডি, ফুল ফ্যামিলি ন্যাকা। ন্যাকামিতে পুরো ভর্তি। সরি রূপসা দিদি। এই শোন, তুই আমাদের ঘরে এত ঘুরঘুর করিস কেন রে? হ্যাঁ, এত ঘুরঘুর করিস কেন? ও আমাদের ঘরে আসে কেন রে? সাজের জিনিসগুলো চুরি করে না তো? সত্যি করে বল। শোন এদিকে, একটা কথা কান খুলে শুনে রাখো। একটা জিনিস যদি এদিক ওদিক হয়ে যায় না, আমার কিন্তু ফুল হিসেব করা আছে। বরাবরই যদি দেখি রূপসা দিদিকে দেখতে পাচ্ছ, পুরো ল্যাংড়া করে দেবো তোমাকে। চলে যাও। বোর করে খালি। কি হয়েছে রূপসা দিদি? আমি রুমিকে বললাম আমাকে দুটো সাজের জিনিস দিতে, আমি একটু সাজবো, আমাকে দিল না। ঠিক আছে, আমি তোমায় কিনে দেবো। তুই আমায় কিনে দিবি? সত্যি সত্যি কিনে দিবি? প্রমিস?
তুমি এখনো চুপ করে থাকবে পিসি? কি এমন হয়েছে দেবা যে আমাকে মুখ খুলতে হবে? আর তাছাড়া এতদিন আমি কথা বলে এসেছি বলে বাড়ির সবাই আমাকে যা নয় তাই বলেছে। কি হয়েছে তুমি জানো না? বিশাখা বান্টিকে দিয়ে জুতো পালিশ করাচ্ছে, ঘর মোছাচ্ছে। ওইটুকু ছেলে এসব পারে? ও এই কথা। না, খুব একটা ভারী কাজ তো কিছু করাচ্ছে না। মানে ওই বয়সের কোনো বাচ্চা ছেলে মেয়েকে কাজের জন্য রাখতে গেলে তাদের দিয়ে তো ওই কাজই করাতে হয় দেবা। তুমি তুমি বান্টিকে কাজের লোক বলছো? দেবা, আজকালকার দিনে ফোকটে কোনো কিছু পাওয়া যায় না। 4 বেলা খেতে পড়তে গেলে গতরটা নাড়াতে হবে রে। ঠিক আছে, আমাদের যা যা বলছো সে তো আমরা করে দিচ্ছি। অন্তত বান্টিকে রেহাই দাও। ওর ভাগের কাজগুলো না হয় আমরা করে দেবো। ধর্মের কল বাতাসে নড়ে। কদিন আগে পর্যন্ত পান থেকে চুন খসলে বাড়ির সবাই আমাকে হেনস্থা করত। তখন কি আর কেউ ভেবেছিল যে ভাগ্যের চাকা ঘুরে গেলে কি হতে পারে? এসব পুরনো কথা তুলে কি লাভ বেশি? দেখো, রক্তের সম্পর্ক না থাকলেও তোমার সঙ্গে তো আমাদের একটা সম্পর্ক আছে। কিন্তু বিশাখা আমাদের কে? ওর সর্দারি কেন আমরা সহ্য করব? দেবা, বিশাখাকে এই বাড়িতে আমি থাকতে দিয়েছি। ওকে কিছু বলা মানে সেটা আমাকে অপমান করা। ঠিক আছে, আমি কিছু বলছি না, কিন্তু প্লিজ প্লিজ তুমি বান্টির ওপর অত্যাচার করতে বারণ করো। তোমার যত অভিযোগ সে তো আমাদের বিরুদ্ধে। বান্টির কি দোষ বলো? দেবা, দোষ গুণের বিচার কি এত তাড়াতাড়ি করা যায়? তুই বল না। এগুলো আর কিছুই না, জানিস তো। এগুলো হলো ওরই বিশাখার সঙ্গে যে ব্যবহার করেছে তার ফল। বিশাখা পরীকে মারলে পরীর যত না লাগবে তার চেয়ে অনেক বেশি লাগবে বান্টিকে একটা চিমটি কাটলে। আমি তোমার কাছে হাত জোড় করছি বেশি। তোমার যদি কখনো এতটুকু উপকার করে থাকি তাহলে সেই কথা ভেবে অন্তত তুমি বান্টিকে রেহাই দাও প্লিজ। বলছিস? দেখি, তোদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তো, দেখি কি করা যায়। দেখছি। ও দেব, আমার ঘরে বেশ কিছু কাঁচা কাপড় পরে আছে, ওগুলো একটু ইস্ত্রি করে রাখিস কেমন? আমি হ্যাঁ, তুই ছাড়া আর কে করবে ওগুলো? দেখিস, এখন আবার যেন বলিস না যে আমার হাতে ব্যথা, আমি ইস্ত্রি করতে পারবো না। তাহলে দুপুরের ভাতটা জুটবে না দেবা। সুজিত মালটা কে সেটা আমাকে জানতে হবে। মালটা তো বহুত বেআইনি মাল। যদি আমি জেনে যাই ওর বেআইনির খাতার লিস্টটা কত বড়, তাহলে ওই সুজিত মালটাকে ব্ল্যাকমেল করা যায়। কিন্তু কে দেবে? সুজিতের খবর আমাকে কে দেবে? অবিনাশ কাকা। অবিনাশ কাকার কাছে প্রত্যেকটা বেআইনি হারামের বায়োডাটা আছে। কিন্তু অবিনাশ কাকা কি বেঁচে আছেন? আমার কি রামবাগানে যাওয়া উচিত? এই সুজিত হারামির হাত থেকে যদি আমায় বাঁচতে হয়
আর আমার পরিবারকে বাঁচাতে হয়, আমাকে অবিনাশ কাকার কাছে যেতেই হবে, যেতেই হবে।